নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা দেখব ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে হেড টিচার অথবা টিআইসি এবং অ্যাসিস্ট্যান্ট টিচার যদি থেকে থাকেন তাহলে ওনাদেরকে কিভাবে ম্যাপিং করবেন। টিচার মডিউলের ড্যাশবোর্ডেতে এই ম্যাপিংটা করে নেওয়া খুবই জরুরি। তো কিভাবে করবেন সেই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই ইউডাইস প্লাস পোর্টালটা ওপেন করবেন। এরকম ড্যাশবোর্ড যখন আপনাদের সামনে আসবে, এই যে 4টে মডিউল দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে এই টিআইসি বলুন বা হেড টিচার বলুন বা অ্যাসিস্ট্যান্ট হেড টিচার যাদেরকেই বলছি ম্যাপিং করার জন্য, সেই ম্যাপিং করার জন্য কেবলমাত্র একটিই অপশন, সেটা হলো টিচার মডিউল। এই অপশনটাতে গিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন বাটনে ক্লিক করছি। এরকম একটা সাইন ইন বা লগ ইন পেজ এলে আপনারা এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেটা এখানে টাইপ করে সাইন ইন করবেন। সাকসেসফুলি লগ ইন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে অনেকগুলি অপশন রয়েছে: ড্যাশবোর্ড, মাস্টার ডেটা, ইউজার পারমিশন ম্যাট্রিক্স, এন্ট্রি ইউজার প্রিভিলেজ ম্যাট্রিক্স। তো আমাদেরকে যে জায়গাটা থেকেই ম্যাপিংটা করতে হবে সেটা হলো এই ড্যাশবোর্ড। এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। করার পর আপনাদের টিচার ড্যাশবোর্ডটা এখানে ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের বিদ্যালয়েতে কতগুলি শিক্ষক শিক্ষিকা রয়েছেন রেগুলার টিচার, কতগুলি নন টিচিং স্টাফ রয়েছে বা কতগুলি স্পেশাল এডুকেটর রয়েছে, সমস্ত কিছুই এই জায়গা থেকে দেখতে পেয়ে যাবেন। এরপর আপনারা এই ম্যাপিং করার জন্য ডান দিকটা লক্ষ্য করুন। দেখুন এখানে লেখা আছে হেড অফ দ্য স্কুল ডিটেলস, আর এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল ডিটেলস। তো এই জায়গাটাতে দেখুন এখানে স্টাফ নেম, স্টাফ টাইপ, মোবাইল নাম্বার, এখানে কোনো কিছুই শো করছে না। এই ডিটেলটাকে নিয়ে আসতে হবে আমাকে, যেটাকেই বলা হচ্ছে ম্যাপিং। তো প্রথমে আমরা হেড অফ দ্য স্কুল বা হেড টিচার যিনি রয়েছেন বা টিআইসি যদি কেউ থেকে থাকে তাকে এখানে আগে ম্যাপিং করব, অর্থাৎ এই জায়গাটাতে তার ডিটেলসটা নিয়ে আসবো। তার জন্য এখানে নিচে যে অপশনটা রয়েছে ম্যাপিং, এখানে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে অপশন পেয়ে যাবেন, দেখুন সিলেক্ট ডিটেলস টু বি ম্যাপড। এই সিলেক্ট বাটনটাতে ক্লিক করবেন। দেখুন আপনি এখানে কাকে ওই অপশনটাতে ম্যাচিং করতে চাইছেন, হেড অফ দ্য স্কুল নাকি অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল। তো আমি প্রথমে হেড অফ দ্য স্কুল, অর্থাৎ যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর্তমান, তাকে আমি ম্যাপিং করব। তার জন্যই ফার্স্ট অপশনটাকে সিলেক্ট করলাম। করার পরেই পাশে নতুন একটা অপশন এলো সিলেক্ট রিজিয়ন। এই সিলেক্ট বাটনটাতে ক্লিক করবেন। দেখুন এখানে 3টি অপশন দেওয়া হচ্ছে: উইদিন দ্য স্কুল, ফ্রম আদার স্কুল, ফ্রম ব্লক লেভেল। তো প্রথম যে অপশনটি রয়েছে উইদিন দ্য স্কুল, অর্থাৎ এই যে শিক্ষক যিনি হেড টিচার, তিনি যদি ওই বিদ্যালয়েই প্রধান শিক্ষক হিসেবে থাকেন, মানে হয়তো ধরুন এমন হয়েছে যে উনি আগে ওই বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন এবং ওই বিদ্যালয়েতেই উনি প্রধান শিক্ষক হিসেবে নিয়োজিত, তো তখন আপনারা উইদিন দ্য স্কুল করবেন। আর এমন হতে পারে যে আপনার বিদ্যালয়ে হেড টিচার পোস্ট খালি ছিল, উনি অন্য বিদ্যালয় থেকে এসে আপনার বিদ্যালয়ে হেড টিচার পোস্টে জয়েন করেছেন, তখন ফ্রম আদার স্কুল। আর এই ফ্রম ব্লক লেভেল এটা আমাদের দরকার নেই। আর আপনাদের ক্ষেত্রে এই দুটোর মধ্যে যেটা হবে সেটা আপনারা বেছে নেবেন। নেক্সট একটা অপশন অ্যাক্টিভেট হলো, সেটা কি সিলেক্ট স্টাফ টু বি ম্যাপড। এখানেতে ক্লিক করলেই আপনার বিদ্যালয়ে যতগুলি রেগুলার টিচার রয়েছে তাদের ডিটেলসটা বা তাদের লিস্টটা এখানে এসে যাবে। দেখুন এই বিদ্যালয়ের ক্ষেত্রে 3জন রেগুলার টিচার রয়েছেন। প্রথমে যিনি রয়েছেন অলরেডি তাকে হেড টিচার হিসেবে লেখা রয়েছে। তারপরে দ্বিতীয় যিনি টিচার রয়েছেন তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার এবং 3 নম্বর টিচারও অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এক্ষেত্রে বিদ্যালয়ে যদি প্রধান শিক্ষক আগে থেকেই থেকে থাকেন তাহলে ডিরেক্টলি যার পাশে হেড টিচার লেখা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। আর যদি হয় যে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, কেউ দায়িত্বপ্রাপ্ত রয়েছেন অর্থাৎ টিচার ইনচার্জ রয়েছেন, তাহলে সেক্ষেত্রে যিনি টিআইসির দায়িত্ব পালন করছেন, অর্থাৎ উনি তো একাধারে অ্যাসিস্ট্যান্ট টিচার, কেবলমাত্র উনি টিআইসি বা টিচার ইনচার্জ এই হিসেবে ওনার দায়িত্বটা পালন করছেন। তো সেক্ষেত্রে তখন আপনাকে অ্যাসিস্ট্যান্ট টিচার যিনি টিআইসির পদটা সামলাচ্ছেন তার নামটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে যিনি হেড টিচার রয়েছেন সরাসরি আমি তাকে ম্যাপিং করব, তার নাম এখানে দেখতে পাচ্ছি এবং তার নামের পাশে হেড টিচার কথাটা লেখা রয়েছে, আমি সিলেক্ট করলাম। করার পর এখানেতে আপডেট বাটনটাতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনাকে জানতে চাওয়া হবে ডু ইউ ওয়ান্ট টু আপডেট এইচওএস ডিটেলস। তো আপনি এখানে ইয়েস আপডেট ইট এই অপশানে ক্লিক করবেন। বলে রাখি অবশ্যই এই টিচার সিলেকশনের জায়গাটা কিন্তু ভালো করে একটু বুঝে করবেন। কোনো প্রশ্ন যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু একবার যদি আপনি এই হেড টিচার বা টিআইসি বা অ্যাসিস্ট্যান্ট টিচার যদি এই অংশে ম্যাপিং করে দেন তাহলে আপনি আপনার এন্ড থেকে কিন্তু এই জিনিসটাকে চেঞ্জ করতে পারবেন না। তো বুঝে শুনে করবেন। তো আমি এখানে ফাইনালি ইয়েস আপডেট ইট এখানে ক্লিক করে দিচ্ছি। তাহলেই দেখবেন দেখাবে স্টাফ ম্যাপড সাকসেসফুলি। এরপর আপনারা কি করবেন, ব্যাক বাটনে ক্লিক করবেন। এই যে ব্যাক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তাহলেই দেখবেন যে টিচার ড্যাশবোর্ডটাতে আমরা ছিলাম প্রথম দিকে, এখানে দেখবেন স্টাফ নেম, স্টাফ টাইপ এবং তার মোবাইল নাম্বার অটোমেটিক্যালি সমস্ত কিছুই চলে এসেছে। তাহলে এইভাবে আপনারা হেড টিচার বা টিআইসি যিনি রয়েছেন তার নামটা বা তার ডিটেলটা এই জায়গায় ম্যাপিং করতে পারবেন। এরপর আপনার বিদ্যালয়ে যদি কোনো অ্যাসিস্ট্যান্ট হেড টিচার থেকে থাকে, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে হয় না,
হাই স্কুলগুলোর ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার থেকে থাকে। তো সেই অ্যাসিস্ট্যান্ট হেড টিচারকে আপনি কিভাবে ম্যাপিং করবেন এই জায়গাটাতে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে এই ম্যাপিং বাটনটাতে ক্লিক করবেন, আবার একই রকম ভাবে এখানে অপশন পাবেন সিলেক্ট ডিটেলস টু বি ম্যাপড, অর্থাৎ আপনাকে এখানে সিলেক্ট বাটনটাতে ক্লিক করতে হবে। দেখুন এখানে দুটো অপশন আপনি পাচ্ছেন। প্রথমটা ছিল হেড অফ দ্য স্কুল, এনাকে আমরা অলরেডি ম্যাপিং করে ফেলেছি। নেক্সট অপশন পেয়ে যাচ্ছি আপনার বিদ্যালয়ের কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার, কিন্তু উনি অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের দায়িত্ব সামলাচ্ছেন, তাহলে তাকে এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করতে হবে। করার পর এখানে দেখুন সিলেক্ট রিজিয়ন উইদিন দ্য স্কুল, এই অপশনটা কিন্তু কমপ্লিটলি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। অর্থাৎ যিনি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হবেন তাদের ক্ষেত্রে সিলেক্ট রিজিয়নের কোনো অপশন তাদেরকে সিলেকশন করতে দেবে না বা করা যাবে না। এরপর আপনাকে এখানে সিলেক্ট স্টাফ টু বি ম্যাপড, কাকে আপনি, কোন টিচারকে আপনি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হিসেবে ম্যাপিং করতে চাইছেন সেটাকে নির্বাচন করতে হবে। তো এখানে সিলেক্ট বাটনে ক্লিক করবেন। ঠিক একই রকম ভাবে যিনি হেড টিচার নামটা যার লেখা রয়েছে তাকে বাদ দিয়ে অন্যান্য যে অ্যাসিস্ট্যান্ট টিচারের লিস্ট আপনার সামনে আসবে তাদের মধ্যে থেকে যাকে আপনি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার করতে চাইছেন তার নামটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপডেট করে দেবেন। আপডেট করলেই আপনার সামনে একটা পপ আপ চলে আসবে, যেমন একটু আগে এলো যে আপনি কি এটাকে কনফার্ম করতে চাইছেন, আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গেই সেই টিচার অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল আকারে তার ম্যাপিং সাকসেসফুল হয়ে যাবে। তো আমি এক্ষেত্রে একদম লাস্ট পোর্শন পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ এটা একটা প্রাইমারি স্কুল থেকে আমি লগ ইনটা করেছি। পদ্ধতিটা এইরকমই, আপনারা ঠিক এইভাবেই ম্যাপিংটা করে নেবেন। আর ম্যাপিংটা হয়েছে কিনা সেটা দেখার জন্য এই জায়গাটা থেকে আপনাকে বেরোতে হবে। সবসময় এই যে ব্যাক বাটন দেখতে পাবেন রাইট কর্নারেতে রয়েছে, এখানে ক্লিক করবেন, তাহলেই ড্যাশবোর্ডটা আপনার চলে আসবে। এখানে যেমন হেড টিচার যিনি তাকে ম্যাপিং করলে যেমন দেখা যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট টিচারের ব্যাপারটা আপনার সাকসেসফুল হয়ে গেলে অটোমেটিক্যালি এখানে তার নাম, তার টাইপ এবং তার মোবাইল নম্বরটাও এখানে দেখিয়ে দেবে। তো এটাই হচ্ছে ছোট্ট পদ্ধতি। প্রত্যেকটি বিদ্যালয়ের ক্ষেত্রে হেড টিচার এবং যদি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার থেকে থাকে তাহলে ওনাদের ম্যাপিংটা আপনারা অবশ্যই করে নেবেন। এবার এর কি প্রয়োজনীয়তা বা কি এর উপকারিতা সেটা আমার এখনো জানা নেই। যিনি বিদ্যালয়ের হেড টিচার রয়েছেন তার নামটা এখানে দেখানোটা কিন্তু জরুরি। তো ছোট্ট ভিডিও, ছোট্ট আপডেট, সকলকে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।